এই যে জামাতে বস্তা নিয়ে দেখতেছি। এবার মিডিয়া বৈষম্যের শিকার জামায়াত। বিরোধী দল বলে জামায়াতের দারুণ দারুণ কাজও দেখাচ্ছে না টিভিতে। বুধবার সকালে রাজধানীর মণিপুর এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। ফজরের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। ঢাকা 12 আসনের জামায়াতের এমপি সাইফুল আলম খান মিলনের উদ্যোগে 1000 গরিব পরিবারকে রমজানের উপহার দেওয়া হয়েছে। এটা জামায়াতের ওয়েলফেয়ার পলিটিক্স। জন্মলগ্ন থেকে জামায়াত ওয়েলফেয়ার পলিটিক্স করে আসতেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডাকসুর ইতিহাসে আজকে সবচেয়ে বড় প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। ঢাবির মেডিকেল সেন্টার সংস্কারের জন্য ডাকসুর উদ্যোগে তুরস্ক এই অনুদান দেয়। সম্ভবত 2-3 কোটি টাকার প্রজেক্ট। প্রোগ্রামে তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান ও বিখ্যাত ফুটবল তারকা ওজিল এসেছে। এই তিনটি বিষয় একই দিনে ঘটেছে, কিন্তু মিডিয়াতে কোনো প্রচারণা দেখবেন না। থার্ড লেয়ারের কয়েকটা মিডিয়া প্রচার করলেও মেইন স্ট্রিম মিডিয়া যেন কাঠের চশমা পরে আছে। তাদের কোনো পাবলিসিটি দেখতেছি না। অথচ সরকারের কোন মন্ত্রী অফিস শুরু করেছে তা নিয়ে সকল মেইন স্ট্রিম মিডিয়া পাবলিসিটি করেছে। এই যে জামায়াত শিবির জন্মলগ্ন থেকে এইভাবে ওয়েলফেয়ার পলিটিক্স করে আসতেছে, এগুলো প্রচার করার মতো কোনো মিডিয়া জামায়াতের আছে? দখলকৃত মিডিয়াগুলো কোন দুঃখে আপনার ওয়েলফেয়ার পলিটিক্স পাবলিসিটি করবে? বরং আপনার কোনো একটা ফল্ট বের করার জন্য তারা গোয়েন্দা লাগিয়ে রেখেছে। এমনকি ওজিলের বাংলাদেশ সফরকে বিএনপিপন্থীরা নেতিবাচকভাবে উপস্থাপনা করছে। আরও দুঃখের বিষয় হচ্ছে, কয়েকটি মিডিয়াতে কিছু মোরালিটি সম্পন্ন সাংবাদিক আছে, তারা কোনো সঠিক নিউজ করলে শাসকদের থেকে হয় চাকরিচ্যুত করবে, না হয় আটক করবে। কিন্তু জামায়াতের মিডিয়া বিভাগ এখানেও কোনো গুড রেসপন্স করতে পারতেছে না। এজন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও চলছে। জানা গেছে, একজন সাংবাদিক জামায়াতের পক্ষে নিউজ করার কারণে এখন জেলখানায় আছে, কিন্তু জামায়াত তার জামিনের জন্য কোনো কার্যকরী পদক্ষেপও নিচ্ছে না। তাহলে সাংবাদিকরা আপনার জন্য কেন নিউজ করবে? কেন আপনার জন্য তাদের চাকরিচ্যুত হয়ে জেলখানায় থাকতে যাবে বলে প্রশ্ন উঠেছে। জামায়াত এখানে সেখানে কোটি কোটি টাকা খরচ করতে রাজি, কিন্তু একটা মেইনস্ট্রিম মিডিয়া তৈরি করতে রাজি না। কারণ জামায়াত ক্ষমতায় আসতে এখনও প্রস্তুত না। যদিও আমরা জোর করে জামায়াতকে ক্ষমতায় নিতে যাচ্ছি। দেশ সংস্কারের আগে জামায়াতের মিডিয়া বিভাগকে আগে সংস্কার করতে হবে, নতবা জামায়াত কখনোই ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারবে না। এদিকে নজর না দিয়ে জামায়াতের আমির কেবল পরের ওপর ডিপেন্ড করছেন। তিনি বিরোধী দলীয় মিডিয়াগুলোর কাছে সমতা আশা করছেন, যা কোনোদিনও সম্ভব না। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি, এমন আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই শিরোনামে পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের 17 বছরে বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। বন্ধুরা, কেউ যখন প্রচার করছে না, তখন আমাদেরই দায়িত্ব নিতে হবে। তাই ভিডিওটি শেয়ার করুন, তারপর মন্তব্য করুন আপনার মনের কথাগুলো। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।